তোর মতো 50 বছর মহিলা বুড়ি কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। সম্প্রতি ফেসবুক লাইভে এসে তুমুল ঝগড়া করেন টিকটকার মামুন ও লাইলা। তীব্র ক্ষোভ নিয়ে একে অপরকে করতে থাকে দোষারোপ। এর মধ্যেই বেরিয়ে আসলো কিছু চাঞ্চল্যকর তথ্য। এক সাক্ষাৎকারে টিকটকার মামুন প্রকাশ করেছেন ডিবি কর্মকর্তা হারুনের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও প্রতারণার অভিযোগ। ডিবি হারুন সাহেব ওনারা বলতেছিল যে এখন কি ওরা উঠাই নিয়ে আসবো, বল ওরা চিলের মতো উঠাই নিয়ে আসবে এখনই, এইভাবে ওরা বলছে। সেখানে তিনি জানান ডিবি হারুন তার প্রভাব খাটিয়ে যাদের পছন্দ করতেন তাদের ব্যবস্থা করে দিতেন লায়লা। মামুনের ভাষ্যমতে লায়লা ছিল তার বিশ্বাসভাজন, কিন্তু সেই আমাকে প্রতারণার ফাঁদে ফেলেছে। মামুন অভিযোগ করে বলেন, ডিবি হারুন আমাকে ডেকে নিয়ে বলেছিল তুমি ডিবি অফিসে আসো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর বুঝতে পারি আমি একটা পরিকল্পিত ফাঁদে পড়েছি। তিনি আরও জানান গুলশানের একটি বাড়িতে লায়লা ও হারুন একাধিকবার দেখা করতেন এবং সেখানে মদ পানের ঘটনাও ঘটেছে। ওরে ফোন দিয়ে নেওয়া, ওর বাসার মধ্যে বসে ওরা ড্রিঙ্কস করছে। মামুন বলেন ডিবি হারুনের যে মেয়েটি ভালো রাখতো লায়লা সেটা ম্যানেজ করে দিত। এসবই ছিল প্রভাব প্রতিপত্তি এবং ব্যক্তি স্বার্থে গড়া একটি চক্রের অংশ। ওই হারুন সাহেবের যত কিছু প্রয়োজন পড়তো, যাকে যে মেয়েকে প্রয়োজন পড়তো সেই মেয়ের সাথে কথা বলতো মেয়ে। অপরদিকে লায়লা টিকটকার মামুনের বিরুদ্ধে অভিযোগ এনে ভিডিও বার্তায় দাবি করেছেন প্রিন্স মামুন আমার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে, তারপরও কোনো অভিযোগ করিনি। আমি আজকে একটা সত্যি কথা বলি, সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে। কই, আমি তো সেটার এগেইনস্টে কিছু নেই নাই। মামুন আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে, তাছাড়া গাড়ি বাড়ি কিনে দিতে হবে, সেই জন্য গতকাল সকালে সে আমার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া।